আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে কিন্তু একটা কালজয়ী ক্লাস হবে, কালজয়ী ক্লাস বানানের। শুধু বলবো প্রথম কিছুক্ষণ থাক, যদি সত্যি কালজয়ী না হয় তাহলে তো অবশ্যই স্কিপ করবেন, কিন্তু এমন যাতে না হয়ে যায় পরে আফসোস করতে হয়, এমন যাতে না হয়। অবশ্যই প্রথম দেখুন খাইয়ে দেওয়া হবে, ঠিক আছে? অনেকবার ক্লাসে গুল্লা খাওয়াই দেওয়া, গুল্লা যদি গলা যদি না নামে এই জন্য একদম বেটে মিহি করে দেওয়া হয়েছে, যাতে এটা আপনি নিয়ে খেয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? প্রথমেই শেয়ারের কাজটা আমরা করে ফেলি, দ্রুত শেয়ার শেয়ার করে ফেলি। আমি করতেছি, আপনারা করে দেন। তো শেয়ার কাজ করে ফেললে তাহলে আমরা খুব অল্প সময়ে স্টুডেন্টদের কভার করে ফেলতে পারবো। আর একটু কেউ সবাই আশা যুক্ত হইলে একটা ম্যাজিক আজকে রয়েছে, সেই ম্যাজিকটা দেখাবো। আচ্ছা, শেয়ার করুন, একটা হচ্ছে মেনশন করুন। আজকে যারা মেনশন করবে সেই সব বন্ধুদের জন্য পুরস্কার থাকবে, গিফট থাকবে, ঠিক আছে? গিফট গিফট জবরদস্ত গিফট, জবরদস্ত গিফট আছে। হ্যাঁ, কে কে আমি কমেন্ট পড়তেছি। এখানে চলে আসছে হচ্ছে আরহাম রাহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অনেকদিন পর। তুষার কবির, হ্যাঁ ভাইয়া, আসলে অনেকদিন পর বলতে এই এখন তো নিয়মিত হবে, একটা সমস্যা নেই। আর আজকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। শেষে কিন্তু একটা স্প্রিং হুইলের মধ্যে আমরা লটারির মাধ্যমে 10 জনের থেকে অন্তত একজনকে একটা পুরস্কার দিব, ঠিক আছে? তো ওই পুরস্কারটার জন্য একটু শেষ পর্যন্ত থাকবেন। এমডি নাফি আর নাফি, আর মেনশন করবেন, পুরস্কারটা দেওয়া হবে মেনশনের উপরে। অর্থাৎ পুরস্কারটা আপনি পাবেন, কিন্তু আপনি পাবেন মানে এটা আপনি ভোগ করতে পারবেন না, নিবে হচ্ছে আপনাকে যে মেনশন করেছে তাকে। তো সুতরাং মেনশন করে তাদেরকে বলুন যুক্ত হয়ে যেতে, আপনার নামে উল্লেখ করতে। এটাকে মাহফুজা শিমলা কাইফা, তারপর এমনি হুমায়ুন কবির, অনেকে দেখতেছি। হ্যাঁ, অর্দি সিনহা। ঠিক আছে, শেয়ার করে দিছেন, শেয়ার করে দেন। আমি শেয়ার করে দিলাম, আপনারা শেয়ার করে দেন। হুম, বানানের একটু যদি দেখাই, এই যে দেখেন কি ধরনের প্রশ্ন হয়, সেই বিশ্লেষণ, ঠিক আছে? বিশ্লেষণ মধ্যে কত ধরনের প্রশ্ন হয়, এবং সেই প্রশ্নের ডেমো দেওয়া আছে যে এই 3 ধরনের বাইরে বানানে আর কোশ্চেন হয় না। এখন সেটার জন্য আমাকে কোন কোন টপিক গুরুত্ব দিতে হবে, কোন 5টা টপিক পারলে পরে বানান যেরকম ভাবে আসুক আপনি সেইগুলো পারবেন, সেই টপিকগুলো আমরা সিলেক্ট করেছি। টপিক সিলেক্ট করার পরে এরপর হচ্ছে সেই টপিক থেকে প্রশ্ন বাছাই করে দেওয়া আছে। এই যে মনে রাখার, শুধু এটা না, কিভাবে করে মনে রাখতে হবে, মনে রাখার কৌশলটা কি হবে সেটা যেমন দেওয়া আছে। তারপরে থাকবে হচ্ছে যেমন হ্রস্ব আর দীর্ঘ থেকে কোন কয়টা কোশ্চেন পড়লে পরে হ্রস্ব দীর্ঘির সমস্যা শেষ, কিংবা হ্রস্ব দীর্ঘির সমস্যাকে কেন্দ্র করে কোন কোন শব্দগুলো আসে। তাহলে এই ক্লাসটা করলে পরে আসলেই আপনার আর বানান নিয়ে ওই টপিক ভিত্তিক সমস্যাগুলো থাকবে না, এবং অনেকগুলো দ্বিধাও দূর করে দিব। যেমন শয় ত আর শয় থ, কনফিউশন হন না। কেমন আছেন স্যার? শেরপুর থেকে, আচ্ছা, আব্দুল হাকিম সাব্বির ভাই, শেরপুর থেকে দেখতেছেন না? শেরপুরে গিয়েছিলাম, সেখান থেকে কি আমাদের সাথে যুক্ত হয়েছেন কিনা? মেঘবালিকা, মেঘবালিকা, তারপরে হচ্ছে কি শাহিদা আক্তার, ওকে, মাশাল্লাহ, অনেক অনেকে তো আমাদের সাথে আছেন। এরপর এই যে এরপরে কিন্তু থাকবে আমাদের বানানটার আসলে নত্য সত্য বিধান, এরপর হচ্ছে তালবস্য দন্তস্বর, অর্থাৎ প্রতিটা টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক। আমরা বারবার একাধিক সুইচে ক্লিক করব না, একেবারে মেন সুইচে ক্লিক করবো, যাতে এক সুইচে সবগুলো বাতি জ্বলে ওঠে অথবা নিভে যায়। এভাবে করে কিন্তু আমরা আমাদের স্লাইডটা বানিয়েছি। দয় রস্যকার আর দয় দীর্ঘকারে বানানের দুশ্চিন্তা কিভাবে দূর করা যেতে পারে। এরপর হচ্ছে যে লাস্টের কোন কোয়েশ্চেন গুলো থাকবে। তাহলে সুতরাং অনেক ভেবেচিন্তে, অনেক সময়ের, অনেকের পরিশ্রম একত্রিত করে আমরা কিন্তু এই একটা ক্লাস তৈরি করেছি। তো যাই হোক, সবাই থাকবে। মিষ্টি আক্তার, ওয়ালাইকুম, হ্যাঁ আসি আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল থেকে। এটা হচ্ছে স্যার টাঙ্গাইল থেকে, মাশাল্লাহ, মিষ্টি আক্তার। তাহলে টাঙ্গাইল থেকে অনেকে দেখে। শেরপুর থেকে খোরশেদ আলম, জ্যোৎস্না। শেরপুরের মানুষরা অনেক দূর এগিয়ে যাক। শেরপুরে দেখলাম যে পড়াশোনায় তারা খুবই এই আগ্রহী এবং অনেক ব্যাপক কিছু করতে চায়, এই ধরনের মানুষকে দেখলাম। আচ্ছা, কোন জেলার মানুষ সবচেয়ে বেশি পড়ার প্রতি কি বলে ডেডিকেটেড?
বলেন। শেয়ার দেওয়া হয়েছে, আমি কিন্তু শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা শেয়ার দিয়ে দেন। এই যে মাত্র 12টা শেয়ার হয়েছে, ক্লাস করতেছেন 254 জন, 254টা শেয়ার চাই। ঠিক আছে, আজকে কিন্তু আবারও বলতেছি, আজকে এই শেয়ার এবং মেনশনের উপরে একটা কি বলে গেম থাকবে। আমি গেমটা কি দেখাই দিব? গেমটা একটু দেখাই দিই, যারা শুরুর দিকে আসছেন তারা একবার দেখে নেন। গেমটা হচ্ছে এরকম, একটা স্প্রিং হুইল থাকবে, আপনাদের নাম থাকবে, নামের মধ্যে আমরা একটু সিলেক্ট করে দেখবো। নাম তো অনেকে শেয়ার করেছেন, অনেকেই হয়তো কমেন্ট করবেন। তো এর মধ্যে কাকে আমরা সেই এই 1199 টাকার একটা গিফট বা 1300 টাকার একটা গিফট কাকে দিতে পারি, সেটা হচ্ছে এখানে স্প্রিং হুইল করব। আচ্ছা, বাদ দিই তো, যাক এটা হুইল করব। হুইল করলে পরে জাস্ট তার নামটা চলে আসবে, যার নাম চলে আসবে। আমরা লাইভে আর কি দেখাবো যে আমরা কোনো সেটিং করতেছি না, বরং লাইভেই দেখব কার নাম সেইখানে ওঠে। ঠিক আছে, এটা আর কি জাস্ট চয়েস করব। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে যাই। ক্লাস কি শুরু করে দিব? নারায়ণগঞ্জ থেকে রাইসা জান্নাত শেয়ার ডান, গোপালগঞ্জ থেকে, যাক অনেক জায়গা থেকে অনেকেই আসতেছেন। শুধু বলবো ক্লাস শুরু করে দিব কি? আচ্ছা, ক্লাস শুরু করা যায়, আর একটা মিনিট সময় নিব, একটু শেয়ার করে দেন। স্যার নামাজ পড়ে আসলাম আর ক্লাস দেখছি। আচ্ছা, সেটাই করেন। ক্লাস ছেড়ে রেখেও আপনি অন্য কাজ করতে পারেন। আর যারা বেশি সিরিয়াসলি করতেন তারা খাতা কলম নিয়ে বসেন। আমরা যে নোটগুলো বলবো বা যে পয়েন্টগুলো বলবো, যে ক্লুগুলো বলবো, সেই ক্লুগুলোকে একটু সেভ করে রাখবেন। ঠিক আছে? শেয়ার ডান। ইয়েস, ওকে, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আজকে টপিক হচ্ছে বানান। শুধু 2-3 মার্ক না, তার চেয়ে বেশি কমন পড়বে। শুধু সাহসের অভাবে আমরা একটু কম বললাম, কিন্তু ইনশাল্লাহ তার চেয়ে অনেক বেশি কমন পড়বে। এই যে দেখুন, প্রথমেই আমরা এইটা আলোচনা করব যে বানানে প্রশ্নটা আসলে কিভাবে আসে। বানানে যে প্রশ্নগুলো আসে, আমরা যদি একেবারে যত বলেন, বিশেষ বলেন, নিবন্ধন বলেন, যত পরীক্ষা আছে, যে প্রশ্ন মূলত 3টা স্টাইলে আসে। 3 স্টাইলের বাইরে বানান থেকে কোনো কোশ্চেন হয় না। এটা হইলে আমরা কি বুঝবো? আমরা এইটুকু বুঝতে পারবো তাহলে আমাকে পড়তেটা হবে কি, আমাকে বানানের রুলস মনে রাখতে হবে, রুলস মুখস্থ করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, নাকি অনেকে বলে যে স্যার মুখস্থ থাকে না, একে মুখস্থ করতে হবে, নাকি বুঝতে হবে, নাকি আইডিয়া করতে হবে, কৌশলটা জানতে হবে, কি করতে হবে, সেই জিনিসটা বুঝতে পারবো এই যে কোশ্চেন প্যাটার্ন থেকে। আমরা দেখবো 3 ধরনের প্যাটার্নে কোশ্চেন আসে। 3টা প্যাটার্নে কি কি? প্রথম প্যাটার্নটা হচ্ছে একক শব্দের শুদ্ধতা। আপনাকে একটা শব্দ দিবে, 4টা অপশন থাকবে, বলবে এর মধ্যে কোনটা সঠিক খুঁজে বের করুন। অর্থাৎ 3টা থাকে ভুল, একটা থাকে শুদ্ধ, সঠিক খুঁজে বের করতে বলবে। 2 নম্বর থাকে শব্দগুচ্ছের শুদ্ধতা। এখানে একটা না, এখানে অনেকগুলা, মানে 3টা 3টা 4টা 5টা করে বা 2টা 3টা করে শব্দ থাকবে। এর মধ্যে সবচেয়ে বেশি শুদ্ধ কোনটা সেটা, তার মানে ওখানে 4টাই ভুল থাকতে পারে। ওখানে অপশনের মধ্যে একটার মধ্যে সবটা ভালো হতে পারে, কিংবা 2টা অপশনের মধ্যে সব শুদ্ধ থাকতে পারে। তো এইখানে জাস্ট বিষয়টা ওখানে দাঁড়াচ্ছে এরকম, আনুপাতিক ভাবে কোন অপশনটা সবচেয়ে বেশি শুদ্ধ, আপনাকে সেটাকে টিক দিতে হবে। তাহলে বুঝতে পারলাম দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন থাকবে অশুদ্ধ। ঠিক আছে, বানানটা বলতে হবে কোন বানানটি ভুল। অর্থাৎ 4টা অপশন থাকবে, 4টার মধ্যে 3টা সঠিক থাকবে, এর মধ্যে ভুল যে কোনটা সেটা বের করতে বলবে। এইটা মাঝে মাঝে কিছু সময় আসে, এটা যে এমন মাথা নষ্ট করে দেয়। একবার আসছিল ঘন্টা, এইটা বলছিল যে নিচের কোনটি ভুল। তো স্টুডেন্টরা দেখতেছে বা সব শিক্ষার্থীরা দেখতেছে যে 2টা বানানই তো ঘন্টা লেখা, সেম মিনিট তো লেখা, এখানে ভুল কই বুঝেই তো যেতেছে না। তো পরীক্ষা হলে বের করা বলছে যে অপশন দিয়ে ফেলাইছে, এক অপশন 2টা দিয়ে ফেলাইছে, কি বলে প্রশ্নের মধ্যে ভুল ছিল। কিন্তু না, এই যে ভুলটা হচ্ছে এই যে মাত্রাটা, একটার মধ্যে মাত্রা ছিল, আরেকটার মধ্যে মাত্রা ছিল না। তাহলে এইভাবে করে আমাদের কিন্তু বুঝে পড়তে হবে যে আমার পড়ার স্টাইলটা কেমন হবে, কারণ প্রশ্ন যেভাবে আসবে
আমাকে পড়তে হবে সেভাবে। এলোমেলো আউল ফাউল কিংবা সময় নষ্ট করে বা অহেতুক ভাবে পড়লে হবে না। এই তাহলে দেখি উদাহরণ, আপনার প্রশ্নের উত্তরগুলো দেন, উত্তরগুলো দেওয়া হয়ে যাবে এবং প্রশ্নের যে প্যাটার্নটা কেমন সেটাও আয়ত্তে এসে পড়বে। বলেন তো 1 2 3 মধ্যে কোনটা কি উত্তর হবে বলেন। এই দেখেন, এই 1 নম্বর সিস্টেম, কোনটা শুদ্ধ, একটা শব্দ আসবে, এই 4টার মধ্যে যে কোনো একটা শুদ্ধ, বাকি 3টা ভুল। 2 এর মধ্যে দেখেন নিচের গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ, নিচের সবগুলো বানানি অশুদ্ধ। এখন অশুদ্ধের মধ্যে কোনটা একটু বেশি শুদ্ধ, কোন অপশনটাকে আমরা বেশি চয়েস করে নিতে পারি তা দেখতে হবে। এরপর হচ্ছে অশুদ্ধ বানান, এখানে 4টার মধ্যে কি বলে শুদ্ধই বেশি, অশুদ্ধ কোনটা সেটা বেস করতে হবে। তো করেন তো, উত্তর করেন। শাওন হুসাইন, আপনার উপর শান্তি বসিত। হ্যাঁ শাওন, হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ কমেন্ট করার জন্য। শাওন, তোমার এখন কি অবস্থা সেটা একটু জানাইও ইনবক্সে। নুসাইবা জান্নাত সুহি একের দিয়েছেন 4, একের কি 4 হবে কিনা আমি দেখি। প্রথম বলি ভূষণ, এই যে এই হয় ভাইয়া, ভূষণ কোনোদিনও হবে না। এবং শশী বানান হয় দীর্ঘিকার, যেহেতু রসিকার, এটাও কাট্টিস। ও না, একটা জিনিস, এখানে শশী বানান দীর্ঘিকার, এটা ঠিক আছে, কিন্তু যখন কোনো দীর্ঘিকারের পরে কোনো শব্দ যুক্ত হয় তখন আর সেই দীর্ঘিকার থাকে না, হয়ে যায় রসিকার। এই হিসাবে সবগুলো শশী বানানে ঠিক আছে, কিন্তু শশী বানানে তালব্যস্য হয়, দন্তাস্য হয় না, সেই জন্য গ কাটা শেষ। আমরা একটা অপশন কাটতে পারলাম, এবার আসছে 3টা, এই 3টার মধ্যে কোনটা কাটবো? 3টার মধ্যে তারপরে কাটবো হচ্ছে ক কেটে দিব, কেন? ভূষণ বানানে মধ্যাহ্ন স হয়, দন্তান্ন হয় না। তাহলে অপশন থাকতেছে হচ্ছে খ এবং হচ্ছে ঘ। এই 2টার মধ্যে কোনটা সঠিক? 2টার মধ্যে কোনটা সঠিক দেখেন তো। আসলে 2টার মধ্যে 2টাই সঠিক, কারণ এটাও দেখতেছেন ভূষণ যেইভাবে লেখা, এইটাও কিন্তু সেইভাবে লেখা। এরকম ধরনের কোশ্চেন আসলে পরে আমাদের একটু মাথা এলোমেলো হয়ে যায়, একটু আলোয় তো যাই, আর কি করার। নিদ্রিত নিহারিকা, শশী ভূষণ, হ্যাঁ, অর্থাৎ এটা সর্বশেষ তো, কিন্তু যেহেতু এটা আগে আছে আপনারা খটা ক্যান্সার করেন। যখন এই ধরনের কোশ্চেন আসবে 2টাই সঠিক উত্তর, এর মধ্যে আগে যে থাকবে তাকে এগিয়ে নিতে হবে। শারমিন সীমা, আচ্ছা, তো কমেন্ট করতে থাকেন। 2 নম্বর, নিচের গুচ্ছের সবগুলো বানানি কি অশুদ্ধ? নিক্কন, আমি বলি নিক্কর বানান হবে যে এরকম, 9 রশ্মি, কয়ের নিচে ক না, কয়ের নিচে ব হবে, তারপরে মধ্যাহ্ন, হ্যাঁ ঠিক আছে। সুচত্র, সুচত্র, সুচত্র এটা আবার কি জিনিস? এটা সুচিত্র, সুচিত্রা এরকম কিছু হয়। এরপর হচ্ছে অনু, অনুবানানের রস্যকার হতে পারে, তবে সাধারণ যে অনুটা, সেই অনু বুঝাইতে যে অনুর অর্থ আছে সেই অনুটা মধ্যাহ্ন ন হয়, আর যে অনুর অর্থ নাই সে তো উপসর্গ, সেটা তো এরকম করে আসতে পারে না। অনুর্বর, অনু প্লাস উর্বর, না অ প্লাস উর্বর, অনুর্বরে উর্বর তো রস্যকার দেওয়া দরকার নেই, দীর্ঘতা দরকার নেই, রস্যকার দিলেই হবে। ঊর্ধ্বগামী, এটা ঠিক আছে। শুদ্ধ শুদ্ধি, এই যে এটাও ভুল, জফলা হওয়ার কোন দরকার নেই, শুদ্ধ জফলা। ভুরি ভুরি, ভুরিওয়ালা, এই ভুরিওয়ালা ঠিক আছে, কিন্তু এই ভুরি ভুরি রসুকার দিলেই চলতো। মাতৃষা, মাতৃষা সমস্যা নেই। রানী, রানীতে রসিকার দিতে পারে, কোন সমস্যা নেই। বিকিরণ, দুর্নীতিক্রম্য, এই যে নিচের মধ্যে সবগুলো যদি বানানো অশুদ্ধ, তার মানে এই দেখছেন এই প্রশ্নটা করতে আসছিল 37তম বিসিএস এ, যে একটা কোয়েশ্চেনেরই ঠিক নেই, এমন একটা অবস্থা। তারপরে দেখি 3 নম্বর, এই নিচের 4টার মধ্যে কোনটা অশুদ্ধ? অনুকূল ঠিক আছে, অনুরসুকার হয়, কুলে দীর্ঘকার হয়, এটা ভুল নাই। অবশ্যা, এটাও ঠিক আছে। অমাবস্যা না, শব্দটা হবে অমাবস্যাই। অভাব অনটন, এটাও ঠিক আছে। অধ্যয়ন, এটা কি ঠিক আছে? অধি প্লাস অয়ন, অধ্যায়ন না, শব্দটা হবে অধ্যয়ন, শব্দটা কি হবে? অধ্যয়ন। এখন কেউ প্রশ্ন করতে পারেন এটা আপনি কেমনে বুঝলেন অধ্যয়ন হবে, আগে জফলা যা হবে না? এটা কি কেউ শিখতে চান যে কিভাবে করে বোঝা যায় যে কোথায় জফলা হয় আর কোথায় জফলা হয় না? বা আমি কোন ক্লাসে এটা বলেছিলাম, যারা সেই ক্লাসে মানে যে ক্লাসগুলো বলেছিলাম কেউ জেনে থাকলে তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ জানি, আর যারা জানেন না তারাও একটু কমেন্ট করবে, আমরা দেখতে চাই এই পার্থক্য ঠিক কতটুকু। তো এটা আমি শিখিয়ে দিচ্ছি যে কিভাবে বোঝা যায় যে কোথায় জফলা হবে বা হবে না। আগে বলেন তো জফলা আসছে কোত্থেকে? মনে রাখবেন জফলার পূর্বপুরুষ ছিল রসিকার। রসিকার, ওই যে মানুষ কি জানি কারা বলে এরকম বিবর্তনের সুরে হয়ে গেছে বান্দর, তো এরকম রসিকার বিবর্তনের প্রভাবে পড়ে হয়ে গেছে জফলা। কিভাবে? এই যে তাকান,
অতি। এই দেখেন শব্দটা লিখলাম কি, অতি। রসিকার না, এই দেখেন লিখলাম হচ্ছে অন্ত। এই যে রসিকার দিয়েছি যেহেতু, এই জন্য এই রসিকারটাই সন্ধির নিয়মে হয়ে যাবে জফলা। এই যে এই জন্যই অত্যন্ত। এখন অত্যন্তের মধ্যে আকার হবে না। অত্যন্তের মধ্যে আকার কেন হবে না? এই যে কারণ এখানে স্বরেও আছে। আবার একটা উদাহরণ দেই, যেমন ইত্যাদি, ইতি প্লাস আদি। এখন বলেন ইত্যাদির মধ্যে জফলা কেন হয় জানেন? ইত্যাদির মধ্যে জফলা হয় হচ্ছে এই যে এই রসিকারের জন্য, আর এটা আকার হয় আর দয় রসিকার, এই যে ইত্যাদি। ঠিক আছে, হইল? তারপরে মনে করেন যে প্রত্যুষ, এই দেখেন লিখলাম প্রতি প্লাস হচ্ছে এই যে উষা বা উষ। দেখছেন কি হয়ে যাবে? জফলা হবে। এই যে ত দিলাম, জফলা দিলাম, এখানে দীর্ঘকার না, এই জন্য এখানে দীর্ঘকার হবে। বুঝতে পারছেন? আজকের পর থেকে সমস্যা হবে যে আপনি জফলার পরে আকার হবে নাকি আকার হবে না, এটা নির্ধারণ করে দিবে তারপরের শব্দটা। তারপরের শব্দ যদি স্বরে অ দিয়ে হয় তাহলে আর আকার হবে না, আর স্বরে শব্দ যদি আকার থাকে তাইলে হবে। এই দেখেন এই যে অধি প্লাস আয়ন, নয় আয়ন বলে কোনো শব্দ নাই, অধি প্লাস অয়ন, অধি প্লাস অবসায়। অধি প্লাস কি? অবসায়, আবসায় না, অবসায়। ঠিক এই জন্যই শব্দটা হবে অধ্যয়ন, শব্দটা হবে অধ্যবসায়। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকেন কিছু বলেন, তারপরে সামনের দিকে আগাবো। ক্লিয়ার কিনা যে কিভাবে করে বোঝা যায় যে আকার হবে নাকি আকার হবে না, এটা কি বুঝতে পেরেছেন কিনা? জিনিসটা ক্লিয়ার যদি হয়ে থাকে সবাই যদি একটা ডান বলেন বা ইয়েস বলেন, আমি সামনের দিকে যাবো। যে বুঝে থাকে তাহলে ইয়েস বলেন, সামনের দিকে চলে যাচ্ছি। এই তো, এরপর আসি এইখানে। আচ্ছা, বানানের মধ্যে অনেক রকমের আসে, রস্যিকারের ভুল, দ্বিকারের ভুল, রসুকারের ভুল, মিলনের ভুল, জফলার ভুল, তর ভুল, ভুলের সামনে আমরা বের করছি প্রায় 18টার মতন প্রবলেম আছে। এই 18টা প্রবলেমই মূলত বানান ভুল। তো কোন 5টা টপিককে পড়ে ফেললে এই 18টাই কভার হয়ে যায়? সেই 5টা টপিক হচ্ছে এই যে প্রত্যয়জনিত বাহুল্য দোষ। আচ্ছা, একটা করে দেখাই। প্রথমে হচ্ছে এই যে প্রত্যয়জনিত বা বাহুল্য দোষ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে প্রশ্ন এখান থেকে আসে। সেটা কেমন? আপনি মনে করেন এই যে দারিদ্রতা নাকি হবে দরিদ্রতা নাকি হবে দারিদ্র, এই যে পরে যে আমরা তা দিয়ে ফেলি না, এইটা একটা জিনিস। দীনতা নাকি দিন, দৈন্য নাকি দৈন্যতা, সৌন্দর্য নাকি সৌন্দর্যতা, মৌন নাকি মৌনতা, ঐক্য নাকি ঐক্যতা। বুঝা গেল কিনা? এই যেরকম করে তা কোথায় হবে আর কোথায় হবে না, এইটা বোঝার জন্য সুন্দর সিস্টেমটা হচ্ছে যে বিশেষ্য বিশেষণ বানায় কিভাবে। বিশেষ্য বিশেষণ বানানোর শব্দটা যেমন দেখেন দিন, শব্দটা আমি কি লিখলাম? দিন। এখন এই দিন শব্দটাকে আমি যদি এটা দিন বিশেষ্য আছে না বা বিশেষণই আছে, আমি যেটাকে বিশেষ্য বানাতে চাই, আমার হাতে অপশন দুইটা। একটা হয় আমি এই দিনের সাথে একটা তা লাগাই দিব, অথবা আমি এটা জফলা দিব। জফলা দিলে একটু পেজগি আছে, সেটা হচ্ছে নর্মাল জফলা দেওয়ার কারণে এটা মনে রাখবেন এরকম, পিছনে ল্যাজ লাগলে সামনে শিং গজায়, এই একটা সূত্র। যে নর্মাল জফলা হয়েছে এই জন্য দয়ের মধ্যে দ্বিকারটা ঐকারের মতন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। ভুলটা হবে যখন আপনি এই কাজটা করবেন, আপনি লিখবেন দৈন্য আবার দিবেন হচ্ছে তা, এইটা লিখলেই হবে ভুল। কারণ আপনার তো অপশন দুইটা, আপনি হয় তা দিয়ে বিশেষ্য বানান অথবা জফলা দিয়ে বিশেষ্য বানান, কিন্তু আপনি বেশি খাইতে গিয়ে কি করছেন? তাও দিছেন, জফলাও দিছেন। তো আপনার হাতে অপশন দুইটা, হয় মেকআপ করবেন অথবা ফিল্টার। মেকআপও করবেন, ফিল্টারও করবেন, বাস এই যে পরীক্ষা আপনার এরকম করে কেটে দিবে। বাহুল্য দোষ করা যাবে না, বেশতি বেশতি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, এইগুলো এই তো ঠিক আছে, বুঝাই দিচ্ছি, তাহলে বুঝছেন? এবার দেখেন সক্ষতা। এখন যদি প্রথমটা বুঝাই দিই তাহলে বুঝতে পারছেন সক্ষতা হবে না, হলে হবে সক্ষ। তার সঙ্গে আমার সক্ষ রয়েছে, সক্ষতা না। এবং এই যে দেখছেন প্রশ্ন নাম্বার দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের সুন্দর করে নোট করা আছে আপনাদের। আমাদের এই যে নিবন্ধনে যে একেবারে যে কোর্স যেটা আছে সেখানে যুক্ত হয়ে যান, আমরা এরকম গবেষণামূলক ক্লাসগুলো দিব। একেবারে কোয়েশ্চেন নাম্বার ধরে ধরে আমরা উল্লেখ করেছি কত ভাবে, মানে এর থেকে বেটানোটা আসলে হয় না। তারপর দেখেন নির্দোষী শব্দটা হবে না, হবে হচ্ছে নির্দোষ। মানে কি বলেন তো? এই নি মানে নেই,
এখন আপনার দোষ নাই, বাস তাকে নির্দোষ বলেন। আপনি কেন নির্দোষী বলবেন? নির্দোষী মানে কি? দোষী নেই যার, মানে কারো কি দোষ থাকে না নাকি দোষী থাকে না? এটা আপনি একটা হয়তো, হ্যাঁ মানে কোন জিনিসটা, একটা থানাকে বা একটা কোর্টকে বলা যায়, বা একটা জেলখানাকে বললাম নির্দোষী, অর্থাৎ এখানে কোনো দোষী নেই। কিন্তু যখন আপনি কোন মানুষকে বলতে ভাই তুমি কি, তুমি নির্দোষ, তো তখন তো আপনাকে এরকম দোষ দিতে হবে, দোষী দেওয়া যাবে না। নিরপরাধ বলতে হবে, নিরপরাধী বলা যাবে না। কি বলতে হবে? নিরপরাধ। কি বলা যাবে না? নিরপরাধী। তাহলে আচ্ছা ঠিক আছে, ঘুম যদি আসে তাহলে কি করবেন? আজকে যে আমার ক্লাস শেষে যে ইয়াটা আছে, যে স্প্রিং হুইলের মধ্যে যে গেমিং এর ব্যাপারটা আছে, সেটা মিস করবেন। ঠিক আছে? গেমিং হুইলের নিয়মটা বলে রাখি। নিয়মটা হচ্ছে, আমাদের এই কোর্সে এই অ্যাডমিট হয়ে, কোর্সে যে লাইভ শেষে যে মানে আমাদের ফুল প্যাকেজে, নিবন্ধনের যে ফুল প্যাকেজ 1199 যে কোর্সটা আছে, এই কোর্সে ভর্তি হয়ে যারা ভর্তি হবেন তারা হচ্ছে ক্লাস শেষে ডান লিখবেন। ওই ডান থেকে যারা যারা এরকম ভর্তি হয়ে যাবে তাদের নাম নিয়ে আমরা একটা স্পিকার, এরকম 10 জন, প্রথম 10 জন, যে প্রথম 10 জন, ভর্তি তো অনেকে হতে পারে, তো প্রথম যে 5 জন বা 10 জন থাকবে তাদের নাম নিয়ে একটা স্প্রিং হুইল খেলবো। তারপর হচ্ছে একদম লাইভে যার নাম আসবে, বাস তার রেফারেন্সে তার কোনো বন্ধু বা পরিচিত কাউকে আমরা কি করবো, কোর্স অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে? তার মানে আপনি ভর্তি হলে আপনার রেফারেন্স তার একজন যুক্ত হতে পারবে। ওকে, আচ্ছা এবার দেখেন 2 নম্বর, নত্য সত্য বিধান। নত্য সত্য বিধান হবে কি হবে না, কোথায় দন্তন্য হবে, কোথায় মধ্যাহ্ন হবে, কোথায় দেখেন সংকীর্ণ মনা, এই যে রেফের পরে মধ্যাহ্ন, দেখেন রেফ হয়েছে, এখানে মধ্যাহ্ন হবে। পণ্য, গণনা, শোণিত, এগুলো কি? এগুলো মুখস্থ কিংবা এগুলো নিত্য বলে বা নিয়ম বহির্ভূত বলে। দেখেন আবিষ্কার, পুরস্কার, তিরস্কার, তারপর হচ্ছে ভ্রাতুষ্পুত্র, এই কোথায় দন্তস্ব হবে, কোথায় মধ্যাহ্ন স হবে, এইটা বুঝতে পারছি। আমি বলেই দিই কোথায় দন্তস্ব হবে, কোথায় মধ্যাহ্ন স হবে। ঠিক আছে? দেখেন এই যে এভাবে লিখে রাখেন, রশ্মি আর হচ্ছে রস্য উ সমান সমান পেট কাটা স বা মূর্ধন্য স, আর লেখেন হচ্ছে সরেয় সরেয়া সমান সমান দন্তস্ব। ঠিক আছে? এখন দেখেন পদ্ধতিটা, আমি একটা শব্দ লিখবো পুরস্কার, আমি নিজেও ধরেন জানি না যে কোথায় দন্তস্ব আর কোথায় মধ্যাহ্ন স হয়। আমি আপনার আগে বারবার বলছি, অনেক জায়গায় বলছি যে আমি পড়াটাকে মাথায় নিয়ে রাখতে চাই না, আমি কৌশলটাকে মাথায় নিয়ে রাখতে চাই। বাস বিপদের সময় পারলেই হয়েছে, আমাকে 4টা অপশন দিবেন, 4টা অপশন দিয়ে আমি খেলে দিতে পারলেই হয়েছে, এইটা হচ্ছে বিষয়। তাহলে যেমন আমি লিখলাম পুরস্কার, আমি দেখলাম পুরস্কার এই কথাটা যখন বলতে হচ্ছে তখন শব্দ পুরি, কোন রসিকার আকার রসিকার কিছু নাই, যেহেতু আকার রসিকার নাই, তাহলে এই যে অর্থাৎ অ আসছে, অ বা আ আছে, সুতরাং আমার আর বুঝতে বাকি রইল না যে পুরস্কারে কি হবে, দন্তস্ব হবে। কিন্তু যদি বলি পরিষ্কার, এইখানে হবে মধ্যাহ্ন স। কেন এখানে মধ্যাহ্ন স হবে? কারণ এই যে দেখেন রয় রসিকারের কারণে এইখানে, এই দেখেন রসিকার না, রসিকারের কারণে কিন্তু এখানে মধ্যাহ্ন স হচ্ছে, তাইলে এই জন্যই হচ্ছে কি পরিষ্কার। ঠিক আছে? কি হচ্ছে, মধ্যাহ্ন স হচ্ছে, হয়ে যাচ্ছে হচ্ছে পরিষ্কার। তাহলে কোথায় পুরস্কার আর কোথায় পরিষ্কার, বিষয়টা কি আমাদের কাছে পরিষ্কার? এই যেরকম প্রশ্ন আসবে, মুমূর্ষু 15 আদলে, এই যে পুষ্পাঞ্জলি, এগুলো সব এক ক্লিক অনেকগুলো পড়া যায়, যে আমি একটা ধরবো আর সেই সিরিয়াল এরকম যা আছে সবগুলো হয়ে যাবে। আচ্ছা, 1 বছরের মধ্যে প্রথম ঘুম আসতেছে, আগে কোনদিন ঘুমান নাই, তাই না? এই দেখেন মুমূর্ষু মনে রাখবেন কিভাবে, মুমূর্ষু মনে রাখবে এরকম, যে মুমূর্ষু যে রুগী থাকে, সেই রুগী তো হাঁটতে চলতে পারে না, তার দুই পাশে কি থাকে, দুই পাশে একটা খুঁটা লাগে, ক্রেস লাগে, সাহায্য লাগে, সহযোগিতা লাগে। এই জন্য মনে রাখবেন যে মুমূর্ষুর প্রথমে একটা রসুকার, কিন্তু মাঝখানে জন হচ্ছে দীর্ঘকার, আবার যে মধ্যাহ্ন স তার মধ্যে রসুকার, অর্থাৎ 2 সবলের মাঝখানে এক লুলা। ঠিক আছে? বা ল্যাংরা। যাই হোক, এরকম করে মুমূর্ষু মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝলাম নত্য সত্যবিধান থেকেও প্রচুর প্রশ্ন আসে। যাই হোক, এরকম ধরনের ক্লাস চাইলে, এটা তো একটা ফ্রি ক্লাস হচ্ছে, আংশিক ক্লাস হচ্ছে, কিন্তু আপনারা চান যে না একটা স্বপ্নের মতন কোর্স হোক, যে কোর্সে টপিক ধরে 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 পড়িয়ে আপনার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে। তাহলে এরকম যদি চান, দেখেন 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্স, এটা শুধু নিবন্ধন হবে এরকম না, নিবন্ধনের পাশাপাশি নিবন্ধন পরবর্তী যা থাকবে তার জন্য আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। ঠিক আছে? এই লাইভ চলাকালীন কোর্স কিন্তু মাত্র 1199 টাকা। ওকে, জাস্ট
সেন্ড মানি লিখে একটা ডান লিখে দেন। এই যে ডানের মধ্যে কিন্তু গিফট আছে, ডান লিখলেই গিফট আছে। ওকে, আচ্ছা, 100 ক্লাস 100 এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে। জানেন, আপনারা কন্ট্যাক্ট করে ফেলান। আচ্ছা ঠিক আছে, কমেন্ট। ওকে, তাহলে 100 ক্লাস রেকর্ড সব থাকবে, কিন্তু মাত্র কত? 1199। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যারা সাবজেক্টিভ করতে চান, সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, এদের জন্য কিন্তু কোর্স আছে। সেটা হচ্ছে মাত্র এমনি 2600 টাকা, লাইভ শেষে 2600 টাকা ভর্তি হয়ে যাবেন। আর লাইভ চলাকালীন যদি অফারটা চান তাহলে কিন্তু 1300 টাকা ভর্তি হতে পারবেন। জাস্ট এই নাম্বারটা নক দেন এবং আপনি লিখে পাঠান আপনার যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো কি কি, আপনার অবজেক্ট সাবজেক্ট বা আপনি কোন অবজেক্টিভ সাবজেক্টে পড়ার জন্যই এখন ভর্তি হতে চাচ্ছেন। আর ইংলিশের জন্য তো বেসিক কোর্স আছে, যেটার মধ্যে 70টা ইতিমধ্যে রেকর্ড ক্লাস তো আছেই পূর্বের কোর্সের, আবার নতুন করে যে শুরু হচ্ছে সেখানে আপনি 70টা লাইভ ক্লাস পাবেন। এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে এই লাইভেই বা এই গ্রুপেই কিন্তু আবার পরবর্তীতে কোর্সও করা হবে। সুতরাং পরবর্তী কোর্সে আপনারা ভর্তি হতে হবে না। তো এক কোর্স দিয়ে জীবন পার। ঠিক আছে, 750 টাকায় জীবন পার হয়ে যাবে। অথচ ঈদের এক জুতা কদিন আরেক ঈদ পর্যন্ত নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন সন্ধি ও সমাজ ঘটিত বানান। আচ্ছা, ঘুম আসলে কি করবেন? শেয়ার দিয়ে ঘুমায় যান, বাস পরে আপনার দেখা নিয়েন। ঠিক আছে, জড়জড়িত করা সম্ভব না। এবার দেখেন সন্ধি ও সমাজ ঘটিত বানান, যে এইরকম কিছু জিনিস আছে। আমরা মনে করি সন্ধি এটা তো ব্যাকরণের টপিক, এদের সাথে বানানের কি সম্পর্ক? অথচ বানানের অর্ধেক সম্পর্ক সন্ধির সাথে। সন্ধির মধ্যে আসল ক্যালমা সন্ধি পারলে, এই যে আমি একটু আগে বলে দিলাম না জফলার পর আকার হবে কি হবে না, এটা কেমনে পড়ছি, কোথেকে জানছি? সন্ধি থেকে জানছি। কোথায় চন্দ্রবিন্দু হবে কি হবে না, এটা সন্ধি থেকে জানি। কোথায় ওকার হবে, এটা সন্ধি থেকে বুঝি। কোথায় রসিকার হবে না, কোথায় দীর্ঘার হবে, আর কোথায় দীর্ঘার হবে, এই সিদ্ধান্ত আমাদের সন্ধি দিয়ে দেয়। কোথায় বিসর্গ হবে, এটা আমরা সন্ধি থেকে বুঝি। কোথায় তালব্যস্য হবে, কোথায় দন্তস্য হবে, কোথায় মধ্যাহ্নস্য হবে, এইটাও আমাদের সন্ধি সাহায্য করে। তার মানে বানান টপিকে ভালো করার জন্য সন্ধিতে ভালো করার উপায় নেই। আর এইটাই হচ্ছে কৌশল। এক ঢিলে দুই পাখি, এক ধাবে গিয়ে দেখি। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতে হবে, সময় অনেক তো কম। আপনি যেমন প্রিপারেশন নিচ্ছেন, আপনার মতন এরকম কত যে প্রিপারেশন নিতেছে, কিন্তু কৌশলটা অবলম্বন করতে হবে যে কোন কৌশলে আমি একটু এগিয়ে থাকবো, কোন কৌশলে আমার সাফল্যটা নিশ্চিত হবে, এরকম চিন্তা করতে হবে। যেমন দেখেন অধোগতি, ওকারটা কোথেকে আসছে? এই যে বিসর্গ থেকে। অদ্যাপি, অদ্যাপি এখানে আকারটা হবে না, অদ্যপি হবে। এরপর হচ্ছে অহরাত্রে, এই দেখে বিসর্গকারে ওকার হয়েছে। দিব্যলোক, এই যে জফলা হয়েছে। তাহলে এরকম সন্ধি থেকেও প্রশ্ন আসবে, প্রশ্ন পারতে হবে। আমরা এইখানে চলে যাই এই জায়গায়। এরপর আসে রসিকার দীর্ঘার, রসিকার দীর্ঘারের ব্যবহার। কোথায় রসিকার হবে, কোথায় রসিকার হবে, কোথায় দীর্ঘার হবে, কোথায় যে পিপিলিকা, মুমূর্ষ, দুরবস্থা, ঠিক আছে, অনুকূল আছে, এরকম অনেক কিছুই হবে। যুক্ত বর্ণ এবং বিবিধ কিছু শব্দ আছে যা দেখতে অদ্ভুত বা জটিল, যেগুলো বারবার পরীক্ষায় আসে। যেমন সান্ত্বনা, দেখছেন নিচে কি হয়েছে, বফলা হয়েছে। রৌদ্র করজ্জ্বল, সমবিবাহারে, শ্বশুর, এই যে বফলা জফলা, কোথায় জফলা হবে না আকার হবে, এই ধরনের কোশ্চেনও আসছে যুক্ত বর্ণ। তা ঠিক আছে, প্রশ্ন কেমন আসে সেটা আমরা বুঝতে পেরেছি, বুঝতে পারলাম। এখন একটা দেখাবো কৌশলটা কি, কোন 5টা কৌশল অবলম্বন করলে পরে আমরা খুব দ্রুত পুরো বানান কনসেপ্টটাকে কি করে হাজির করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখেন সেটা কি, আবারও বলতেছি, খুব বেশি বলবো না, কারণ লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আর বলার সুযোগ থাকবে না। তো সুতরাং অফারিং সুযোগটা লাইভে থাকতে নিয়ে ফেলেন, যুক্ত হয়ে যান এবং যে নাম্বার লাস্ট 3 ডিজিট লিখে ডান লিখে দিয়েন। ঠিক আছে, ডান লিখে দিয়ে, কারণ ডান বা অথবা রেখে দিতে পারেন, ক্লাস শেষে ডান একটা খেলা হবে। তাহলে 100 ক্লাস 100 এক্সাম, আপনি এক্সামটা নিচে যাচাই করতে পারবেন। আর ক্লাস কারা নিবে সেটা তো অবগত আসেনি, সাইদুল স্যার সহ এই যে এরকম ধরনের এক্সপার্ট যারা প্রায় 15, 20, 12 বছরের অভিজ্ঞ শিক্ষকরা। ঠিক আছে, এই যে নাম্বারটা দেওয়া আছে, আর কিছু বলার নাই, জাস্ট নাম্বারটা দেওয়া আছে। একদম চট করে কি করেন, চট করে আপা আসার আগে আগেই আপনারা কি করেন, চট করে যুক্ত হয়ে যান, চট করে ভর্তি হয়ে যান। দেখেন এখন মনে রাখার কৌশলটা কি হবে। প্রথম মনে রাখতে প্যাটার্ন মনে রাখা, এত শব্দ মনে থাকে না, প্যাটার্ন মনে রাখতে হবে। 1 2 1 2 1 2, অর্থাৎ কোনটা রশি, দীর্ঘ রশি, এরকম এরকম এক প্যাটার্নে পড়লে, সাজিয়ে পড়লে, যেমন আমরা সাজাইছি আমাদের নোটের মধ্যে রশি দীর্ঘ রশি এরকম সাজা দিছি, যাতে এক প্যাটার্নে সবগুলো পড়া যায়। এবার বাংলা একাডেমির নিয়ম জানা, আসলে বাংলা সন্ধির নিয়মটা তো এই ভেরিয়েশনটা করেই বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, মানে অর্থাৎ
বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী। সুতরাং বাংলা একাডেমির নিয়মটা জানতে পারলেই বুঝে ফেলবো তাদের উদ্দেশ্যটা আসলে কি, তারা কোন নিয়মটার মধ্যে আসলে হিট করতেছে, তারা কোন নিয়মটাই সার্বজনীন নিয়ম মনে করছে, সেটার দিকে লক্ষ্য দিতে হবে। এরপর হচ্ছে শুদ্ধ আর অশুদ্ধের তালিকা করে ফেলা। এমনভাবে তালিকা করবেন ক্যাটাগরিগুলো যাতে একসাথে হয়, যাতে ওই এক ক্যাটাগরি যতগুলো আছে ওই একটা পড়ার দ্বারা সেই ক্যাটাগরি সবগুলো যাতে পড়া হয়ে যায়। বা প্রবলেম ভিত্তিক আলাদা করবেন, যে ওই এক প্রবলেম পড়লে সেই প্রবলেমের সবগুলো পড়া যায়, সেই প্রবলেমের নোটটা পড়বো, সেই প্রবলেমের নিয়মটা পড়বো, সেই নিয়মটা যাতে বাকি সবগুলো নিয়ম যাতে হয়ে যায়, এইভাবে করে আসলে পড়তে হবে। তারপরে সর্বশেষ হচ্ছে বিগত সালের প্রশ্ন পড়েন। এই পরে বিগত সালের প্রশ্ন পড়লে বুঝবেন যে প্রশ্ন আসলে কিভাবে আসে, তখন আপনার টেনশন থাকবে না, ভালো পারবেন। তো আমরা এবার হচ্ছে আসল খেলায় চলে যাব। এই যে রসিকার দিকে এতক্ষণ বলেছি, এখন দেখে আর কিছু না, শুধু রসিকার দিয়ে যেগুলো সেগুলো রেখেছি, ব্যাখ্যা করে বলবো। আমি বলতে বলতে লিখতে লিখতে আপনারা আমার আগে সঠিক উত্তর লিখে ফেলেন, দেখি কাটটা হয় কাটটা হয় না। সবার এই কাজটা করতে হবে। শ্বশুরের নাই শাশুড়ির আছে, মানে শ্বশুরের নিচে নাই শাশুড়ির নিচে আছে, না সরি শাশুড়ির নিচে নাই শ্বশুরের নিচে আছে, কি এটা? এটা হচ্ছে ব। আচ্ছা দেখেন, সমীচীন করেন তো, সমীচীন কি হবে? দীর্ঘি, দুইটাই কি হবে? দীর্ঘি। সমীচীন দিচ্ছেন, দুইটা দীর্ঘি দিচ্ছেন। এবার আসেন বিভীষিকা। বিভীষিকা কই করেন না কেন? দ্রুত আমার আগে করে ফেলেন। আচ্ছা কই কি করতেছেন? তরকারি রান্না করে। এই যে বিভীষিকা, বিভীষিকাতে কি হবে? এই দেখেন দীর্ঘিকার কেন হবে জানেন? এই যে শব্দটা মনে রাখবেন এইভাবে, বি ভি সন, শব্দটা এমন ছিল, তার একটা রশ্মি একটা দীর্ঘি, এখন তার সাথে যুক্ত হয়েছে ইকা, এই জন্য আগে রশ্মি তারপর দীর্ঘি, তারপর আবার রশ্মি হবে। প্রাণীবিদ্যা, এই যে প্রাণীবিদ্যা, স্বামী গৃহ, মন্ত্রিসভা, মন্ত্রিত্ব, উপযোগিতা, প্রাণী জগৎ, সবগুলো দেখবেন এক ক্লিকে করে দেয়, এক নিয়মে সবগুলো। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখেন, স্বামী বানানে দীর্ঘিকারে ভুল নাই, মন্ত্রী বানানে দীর্ঘিকারে ভুল নাই, মন্ত্রিত্ব বানানে দীর্ঘিকারে ভুল নাই, ঠিক আছে? উপযোগিতা বানানে কি দীর্ঘিকারে ভুল নাই। তাহলে ভুলটা হলো কি? ভুলটা হচ্ছে তারপরের শব্দ। এই যে কোন একটা দীর্ঘিকারের পরে যদি কোনো শব্দ আসে, তাহলে সেই শব্দের প্রভাবে আগের দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। এই যে আগের দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। এইটা আমি যে কত উদাহরণ দিয়ে বলেছি, আবারও বলে মনে রাখার জন্য। যেমন আমি এইভাবে করে আসি, আমি তো ঘুরবো না, কিন্তু আমাকে যদি কেউ পিছন থেকে ডাক দেয় তখন তো আমি ঘুরে যাব। এরকম যেটা দীর্ঘিকার আছে সে ঘুরে নাই, কিন্তু তারপরে যখন কোনো শব্দ চলে আসছে তখন সে দীর্ঘিকারটা ঘুরে রসিকারে রূপ নিয়েছে। কি করছে? ঘুরে বসছে, হয়ে গেছে কি রসিকার। হইল? আচ্ছা অনেক কিছু হয়েছে। এবার আসি শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলিতে কি হবে? শ্রদ্ধাঞ্জলিতে হবে রসিকার, শ্রদ্ধাঞ্জলিতে হবে রসিকার। ওকে, এই যে রসিকার। গীতাঞ্জলিতে সবই ঠিক আছে, কেন রসিকার? কেন মনে রাখবেন, অঞ্জলি বানানো যেতে রসিকার, সুতরাং অঞ্জলিতে যা কিছু আছে সবগুলো বানানো হবে রসিকার। আর এই যে আইনজীবী, আইনজীবী করার কিছু নাই, যত জিবি আছে দুই হবে 1 জিবি আর 2 জিবি, সব হবে 2 জিবি। তাইলে আপনি আইনজীবী বলেন আর শ্রমজীবী বলেন, অর্থাৎ দুইটার মধ্যে দীর্ঘিকার হবে, এটা হচ্ছে মূল কথা। এই যে কর্মজীবী, দুইটার মধ্যে কি হবে? দুইটার মধ্যেই দীর্ঘি হবে, আর কিছু না। গীতাঞ্জলি কিছু নাই, গয়ের মধ্যে দীর্ঘিকার হবে গীতা, তাহলে গীতার পরে তারপরে লেখেন অঞ্জলি, ঠিক আছে? অঞ্জলি। আচ্ছা যাক, আমরা কাজ করতেছি, কাজ করতে ক্লাস করতেছি, ক্লাস করতে করতেই আপনারা ডান লিখে দেন, ঠিক আছে? যুক্ত হয়ে যান। এই যে জাস্ট বিকাশ আর নগদে ওই যে পেমেন্টটা পাঠিয়ে এইটার হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে শ্রমজীবী। ইংরেজি, আসলে যত বিদেশি শব্দ আছে সেই বিদেশি শব্দের মধ্যে কখনো দীর্ঘিকার হয় না, কারণ দীর্ঘিকারটা আমাদের তৎসম বর্ণ, তৎসম ধ্বনি, তৎসম থেকে আসছে, পুরাতন থেকে আসছে, পুরাতনটা তো নতুনদের সাথে যাবে না, তো সেই অনুপাতেই এখানে হবে রশ্মি। তাহলে কি হচ্ছে? ইং রেজি, ইং রেজি, দীর্ঘিকার না, হবে রসিকার। আগমনী, এখানে একটু ভুল আছে, আগমনীতে হবে নয়ের মধ্যে দীর্ঘি, আগমনী। পারতেছেন? যাক, যারা যারা উত্তর করতে কমেন্ট করতেছেন তারা কিন্তু উপকৃত হয়ে যাচ্ছেন, কারণ এই সুযোগে পড়াটা হয়ে যাচ্ছে। কৃতিত্ব, দেখেন কৃতিত্ব কি?
কৃত, এই যে ত আসছে না পরে, এই জন্য ত এর মধ্যে রসিকার হবে। দেখছেন কি আসছে, কৃ ত রসিকার, তর নিচে ব, কৃতিত্ব। পিপিলিকা, পিপিলিকা কি হইল, পি পি লি কা, পি পি লি কা হইল, বুঝলাম? হ্যাঁ, পিপিলিকা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তাহলে মরার আগেই কি করে ফেলেন, একেবারে একটা জালোয়া দেখায় দেন, সবাইকে একটা চাকরি পেয়ে দেখায় দেন। আচ্ছা, এবার রস্যু আর দীর্ঘ দেখছেন কিভাবে রসিকা শেষ হয়ে গেছে। এই যে আমি রসিকা দীর্ঘ যেগুলো করাই দিলাম না, বাস সেই কটাই দেখেন। আপনি বলেন, কারোর সামনে বই তৈ থাকলে সেগুলো দেখে বলেন যে এই রসিকারের এই দুইটার বাইরে আর কিছু আসার মতন কিনা। ঠিক আছে, এই দুইটা পারলেই বাকিগুলো এমনি কি হয়ে যাবে, হয়ে যাবে। তারপর দেখো রস্যু আর দীর্ঘ, এই দেখো মুমূর্ষ না মুমূর্ষু, এটাকে বললাম যে মুমূর্ষু মনে রাখবা হচ্ছে একটা সুস্থ, একটা অসুস্থ, আর একটা সুস্থ, বাস দুই অসুস্থর মাধ্যমে মাঝখানে অসুস্থ, এই জন্য তাকে বলে মুমূর্ষু রোগী। তাহলে মুমূর্ষু রোগী দিয়ে মুমূর্ষু রোগী বুঝলেই আমাদের কি কেল্লা ফতে। আচ্ছা, এটা কথা বললাম, একটা গল্প বলি। কেল্লা ফতে, কেল্লা ফতে মানে কি জানেন? কেল্লা ফতে মানে বলি না, মানে জিনিসটা হয়ে গেছে, বাজিমাত করে ফেলছে, কিংবা হচ্ছে কোন একটা অর্জন কেউ খেতে এরকম বলে যে কেল্লা ফতে। আসলে এটা কেন বলে, কেল্লা ফতে কেন বলে? দেখেন শব্দটা আসছে আরবি থেকে, কেল্লা মানে হচ্ছে দুর্গ, ফতে মানে হচ্ছে বিজয়। কেল্লা ফতে মানে একটা যুদ্ধের মধ্যে যদি কোন দুর্গ বিজয় করে ফেলতে পারে, তাহলে তো আসলেই কেল্লা ফতে, মানে আসল খেলাটাই হয়ে গেছে, দুর্গ জয় মানে সবকিছু জয়। এরকম ভাবে আমরা যদি কোন একটা ঘটনার মূল পয়েন্টটা বুঝে ফেলতে পারি, তখনই নাম দিচ্ছে কেল্লা ফতে। তো এটাই আসলে আমরা আজকে করতেছি, বানানের কেল্লা ফতে, মানে আমরা এভাবে বানান পড়তেছি, বাস বানানকে আমরা জয় করে ফেলবো, আর বানানের সমস্যা থাকবে না। ঠিক আছে, তো দারুণ দারুণ অনেক অনেক কিছু নিয়ে কিন্তু আমরা হাজির হচ্ছি, হব। সুতরাং আমাদের সাথে সাজেস্ট করতে থাকেন, এলোমেলো জায়গায় ঘোরাঘুরি করেন না, আমাদের সাথে চলে আসেন। ঠিক আছে, অনেক দারুণ একটা কোর্স হবে, অনেক সব সব সাবজেক্টে। ঠিক আছে, বাংলা, ইংলিশ, ভূগোল টুগোল যা কিছু আছে সব সাবজেক্টের একটা সাবজেক্টিভ অবজেক্টিভ ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে। ন্যূনতম নাকি ন্যূনতম কোনটা হবে বলেন, এটা কো হবে ন্যূনতম? এই যে পেরেছে আব্দুল হাকিম সাব্বির, অসংখ্য ধন্যবাদ ভাই। এই দেখেন, হ্যাঁ, ন্যূনতম আমাদের প্রথমে হবে জফলা, তারপরে হচ্ছে এরকম জফলা, তারপরে হচ্ছে ন্যূনতম। এখন ন্যূনতমটা মনে রাখার একটা কৌশল বলবো, বলি বলি হচ্ছে আপনি যে প্রথম যে নুনো না, এটা দিয়ে মনে রাখেন। এখন এটা অনেকেই পরের যে নটা আছে তার মধ্যে জফলা দিয়ে দেয়। শুধু মনে রাখবেন যে ঘটনা যা ঘটবে সব কিন্তু ঘটবে হচ্ছে গোড়ায় না আগায়। ঠিক আছে, তো এই আগার মধ্যে ঘটনা যা ঘটনা ঘটায় দেন, বুঝতে পারছেন? আগার মধ্যে আপনি জফলা দিয়ে দেন, আগার মধ্যে দীর্ঘকার দিয়ে দেন, আর কোনো গোড়া বা মাঝখানে যায় না। ঠিক আছে, তো কিসের আগা কিসের গোড়া আর এটা বলার কিছু নাই, সামনে আগাই। সুষ্টসা, সুষ্টসা হচ্ছে এই যে মন রাখবেন একটা রসুকার, আর তারপরটা হচ্ছে দীর্ঘকার, আর দীর্ঘকার বলে এই জিনিসটা এরকম লেজের মতো নিচের দিকে চলে আসবে, হয়ে গেল কি সুষ্টসা। সুস্থসা, এই যে সুস্থসা হয়েছে আব্দুল হাকিম সাব্বির ভাইয়ের। এবার মুহুর্মুহু, মুহুর্মুহুটা জাস্ট আপনি রসুকার দেন, মুহুর, বা এটা এরকম এরকম না দিয়ে, বা মুহুর মু হু, ঠিক আছে, এরকম করে দিতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে নুপুর, নুপুরটা মন রাখা যায় কিভাবে? নুপুর মন রাখবে এরকম, আমার এক পায়ে নুপুর, এক পায়ে নুপুর আমার, আর এক পা খালি, গান আছে না, সেভাবে করে মন রাখবেন যে এখানে কি, এই যে একটা হচ্ছে দীর্ঘকার, তারপর একটা হচ্ছে রসিকার, তারপর হচ্ছে র, তাহলে এই হচ্ছে নুপুর, মুহুর মুহ। আচ্ছা, দুরন্ত, দেখেন দুরন্ত বানান সামনে একবার আসবে, তখন আমি বলবো কোথায় রসিকার হয় আর কোথায় দীর্ঘকার হয়। আচ্ছা, যাক, যেই জন্য মনে রাখতে পারেন রাখেন। এমডি কাউসার মিয়া, সেনমানি, ডান, 450 লাস্টে না, ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এইটাকে আবার একটু পাঠায়েন। আমরা আমাদের যে খেলা হবে আপনার রেফারেন্সে আপনি আরেকজন আপনার কোনো বন্ধুকে যুক্ত করতে পারবেন, তাকে কিন্তু লাইভে থাকতে হবে, এই জন্য মেনশন দিয়ে তাকে প্রস্তুত করে রাখেন যে লাইভ শেষে এরকম আমরা 10 জনের মধ্যে বা 10 জন আর কমায় নিয়ে আসি, প্রথম 10 জন, কারণ হচ্ছে সময় বেশি লাগতে পারে, অনেকগুলো নাম লিখতে হবে। তো যাক,
এরকম 10 জন 5 জন যে কজনই হোক, আমরা একটা লিস্ট করে যে কোনো একজনকে কি করব, এই পুরস্কারটা দিব। এখন দেখেন দুরন্ত, দুরন্ত পারছেন? হ্যাঁ, মনে রাখবেন একমাত্র দূরত্ব ছাড়া বাকি যত দু আছে সব দূর মধ্যে রসিকার হবে। এরকম দেখেন দুরন্ত দিয়ে তো নিশ্চয় দূরত্ব কিছু বুঝায় না, এই জন্য এটা রসিকার হবে। ঠিক আছে, যদি দীর্ঘকার হয় তাহলে হচ্ছে দীর্ঘকার হবে। তাহলে দুরন্ত। এরপর অনুনয়, অনুনয় কি হবে? অনুনয়, এ দেখেন অনু, তারপরে হচ্ছে নয়, সুতরাং অনুনয় দীর্ঘকার হবে না, রসুকার হবে। এইটা মনে করে নেন, অনুনয়। আচ্ছা, তারপরে মুহূর্ত, মুহূর্তটা মনে রাখবে এরকম যে মুহূর্ত হয়তো এরকম তোমার আমার দুজনের মিলে তো মুহূর্ত হবে, সুতরাং একটার মধ্যে রসুকার আরেকটার মধ্যে রসুকার দিয়েন না, আরেকটার মধ্যে দেন দীর্ঘকার, তাহলে একটা দারুণ মুহূর্ত গড়ে উঠবে। ঠিক আছে, দুইটা এক জিনিস মানায় না, দুইটা ভিন্ন জিনিস দেন। ঠিক আছে, তাহলে দারুণ মুহূর্ত হবে, একটা রসুকার আর একটা দীর্ঘকার। বলেন, মানে দুইটা যদি এক প্রজাতির থাকে তাহলে এটা কোনো মুহূর্ত হইলো? দুইটা দুই প্রজাতির কেউ হইলে তখন একটা দারুণ মুহূর্ত কাটানো সম্ভব হয়। এবার দেখেন মনোপুত, মনোপুতর তো মনোপুত হইল না, হ্যাঁ, মন মতন হইল না। মনোপুত দিতে হইলে আপনি এরকম একটা বিসর্গ দিবেন, তারপর হচ্ছে পুত দেন, বান্দির পুত, তারপর হচ্ছে গোলামের পুত, এখন আসছে কি মনোপুত। ঠিক আছে, এরপর আসছে ভুবন। ভুবন কি হবে? ভুবনের মধ্যে জাস্ট রসুকার দিয়ে দেন, রসুকার, দীর্ঘকার না, কি দিবেন? রসুকার, ভুবন। প্রত্যুষ কি হবে? প্রত্যুষ, প্রত্যুষটা হবে এই যেমন, এই যে দীর্ঘকার, এরপর হচ্ছে মধ্যাহ্ন স, কি হবে? দীর্ঘকার, তারপর হচ্ছে মধ্যাহ্ন স, তাইলে প্রত্যুষ কি দিবেন? দীর্ঘকার দিবেন। কটুক্তি, কটুক্তি শুনতেছেন? কটুক্তি, কটুক্তি, এই দেখেন কটুক্তি হচ্ছে ক টয় দীর্ঘকার। আচ্ছা, কেন দীর্ঘকার হলো? এটা হচ্ছে সন্ধির নিয়ম। দেখেন শব্দটা কটুর মধ্যে রসিকার, এইটা অস্বীকার করার কিছু নাই। এক তো হচ্ছে উক্তি, উক্তির মধ্যে কয় তো, এটার মধ্যে অস্বীকার করার কিছু নাই। কিন্তু সুযোগটা হচ্ছে এই দেখেন, কয় দীর্ঘকার, কয় তি, এই যে উক্তি শব্দটা কি হবে? কয় দীর্ঘকার হবে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখেন পুনর্মিলন, কটুক্তি বুঝছেন কিভাবে হলো কটুক্তি? এই যে কটু প্লাস উক্তি, এখন আমরা জানি পজিটিভ পজিটিভ নেগেটিভ হয়, দুইটা রসুকার থাকলে দীর্ঘকার হয়ে যায়, ভাই এই জন্য কটুক্তিতে দীর্ঘকার হয়েছে, নাইলে কটুক্তি দীর্ঘকার হওয়ার কথা না, না তো সব ঠিকঠাকই ছিল। এরপর দেখেন পুনর্মিলন, পুনর্মিলন কি হবে? পুনর্মিলন দেখেন এই যে রসুকার, এই যে পুনর্মিলন। এখন কথা হচ্ছে এখানে রসুকার কেন হইলো, কেমনে বুঝলাম এটা রসুকার? ভাই রসুকারটা হবে আর কিছু না, এই যে কখনো পুনঃ শব্দের মধ্যে দীর্ঘকার হয় না। এই যে পুনদে যত শব্দ আছে, পুনদে যত আছে, পুনরায়, পূর্ববর্তী, পুনর্মিলন, তারপর হচ্ছে পুনর্জন্ম, যত পুনঃ আছে, পুনঃটা শব্দটা হবে রসুকার, পুনঃ শব্দ যা হবে তা দিয়ে হবে, তার মধ্যে হবে রসুকার। ঠিক আছে, এরপর দেখেন দুরাদৃষ্ট, দুরাদৃষ্টটা বলতে কি বুঝেন বলেন? দুরাদৃষ্ট মানে কি, এটা কি অর্থ? দেখেন দুরাদৃষ্ট, এখানে এই দৃষ্ট বলতে কিছু নাই, দূরের কোনো দৃষ্টিতেও কিছু নাই। দুরাদৃষ্ট মানে হচ্ছে দূর প্লাস অদৃষ্ট, অদৃষ্ট মানে ভাগ্য, দু মানে খারাপ। তাহলে আমি জিনিসটা ভেবে লিখি, এই যে দু লিখলাম, বিসর্গ দিলাম, প লিখলাম অদৃষ্ট। এখন এটা যেহেতু অদৃষ্ট, এটা আদৃষ্ট না, এটা স্বরে অ, কিন্তু যেহেতু স্বরে অ, এই জন্য কিন্তু এখানে আকার হবে না। দেখছেন কিভাবে বুঝলাম? মানে আমি এটা কিভাবে বুঝলাম যে এটা আকার হবে না? এই যে সিম্পল সিস্টেম, যে আর এবং কি দ্বিউকারও হবে না। কেন? খারাপ বুঝানে যে দুটা, সে দ্বিউকার হয় না, রসুকার হয়। আমি এই বিসর্গের জায়গায় র দিয়ে দিলাম,
এখন যেহেতু এটা অদিষ্ট, এটা আদিষ্ট না, এই জন্য আকারও হবে না, এই জন্য হবে দূরদিষ্ট। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, অনেক ভেঙে বলেছি, সুতরাং বুঝার তো কথাই। ঠিক আছে, আশা করি এতটুক কি আছে, মেধা আপনাদের আছে, যে মেধা দিয়ে আপনারা শীঘ্রই একটা কোথাও চান্স পেতে চলেছেন। আর সেটা চান্সটাই আমরা আরেকটু এগিয়ে দিব আমাদের সাথে। এই জন্য আমাদের জাস্ট কোর্সে যুক্ত হয়ে যান। আর আজকে এই লাইভ চলাকালীন অবস্থা যারা যুক্ত হবেন তাদের জন্য আরেকটা গিফট থাকবে। ঠিক আছে, দুইটা হতে পারে, আপনার রেফারেন্সে কেউ হতে পারে, কিংবা আপনার জন্য 50%, ঠিক আছে, হয়তো ক্যাশব্যাকও থাকতে পারে। তো যাই হোক, কিন্তু আপনাকে আগে ভর্তি হইতে হবে। ভর্তি হয়ে আপনি জাস্ট ডান লিখে দেন, 100টা প্লাস ক্লাস, 100 প্লাস এক্সাম, এবং সব ক্লাস রেকর্ড করতে পারবেন, এবং ক্লাসের পরে ক্লাস শেষ করাবে, এবং 100 প্লাস পিডিএফ পাবেন, 100 প্লাস নোট পাবেন। যেই টপিকগুলো পড়াবো প্রতিটা টপিককে এরকম ভাবে, আজকে যেমন পড়াচ্ছি এরকম ভাবে অ্যানালাইসিস করে দেখিয়ে টপিক কি, প্রশ্ন কিভাবে আসে, কতটুকু পড়তে হবে, কতটুকু গুরুত্ব পড়তে হবে, সবকিছু কিন্তু এরকম পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। ঠিক আছে, খুব সুন্দর ক্লাস ফাতেমা আক্তার। আচ্ছা, মাশাআল্লাহ, যাক, এরকম অ্যাপ্রিসিয়েশন পেলে খুবই ভালো লাগে। আমরা এরকম একটা দারুণ ক্লাসে জন্ডাই করে তুলবো, যে ক্লাসগুলো করার পরে, জীবনটা কোর্স করার পরে মনটা ভরে যাবে। যাক, আমাদের জন্য কেউ ভাবে, আমাদের জন্য এত ডিজাইন মূলক একটা ব্যবস্থাপনা কেউ নিয়ে এসেছে। এবার দেখেন, শয়ত আর শয়থ, মুখস্থ নাকি মুখস্থ, এইটা বুঝাই দিব এক তুরিতে। পানির মতন সহজ একটা কৌশল আছে। কৌশলটা আমার মনে হয় কেউ জানেন। যারা জানেন তারা একটু বলেন তো, আর যারা না জানেন তারা একটু বলেন, আমরা আপনাকে জানতে একটু সুবিধা করে দিই। শয়ত শয়থ, শয়ত বা শয়থ বাদ দিলে শব্দের যেটুকু অংশ বাকি থাকে তা যদি অর্থবোধক হয় তাহলে সেখানে শয়থ হবে। আর যদি, হ্যাঁ বলেন, পারেন? 1900 পর ক্লাসটা পেলাম। 19 পর কেন দেরি হইল? মনি আক্তার, দুরদিষ্ট, কেন 19 মিনিট কেন দেরি হবে? ঠিক আছে, দেরি হবে না, আমাদের দিবেন না, কি দিব বলেন? সীমা খান, সংক্ষিপ্ত না শয়ত? সংক্ষিপ্ত না শয়ত? আচ্ছা, সংক্ষিপ্ত বলে কিছু না, এটা আসলে ওই সিস্টেম না। বিষয়টা হচ্ছে অর্থ থাকা আর অর্থ না থাকা। এই শয়থর সাথে লেখা রাখেন অর্থ থাকতে হবে, হ্যাঁ, আর শয়তর সাথে হচ্ছে অর্থ না থাকলেও চলবে। আচ্ছা, আমি কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, যদি অর্থ পাওয়া যায় তাহলে শয়থ হবে, আর অর্থহীন হইলে শয়ত হবে। এখন কি অর্থহীন বা কি অর্থপূর্ণ এটাই বুঝেন। দেখেন, শয়ত অর্থ কি জানেন? এই শয়ত শব্দের অর্থ হচ্ছে থাকা, কিন্তু শয়তের কোনো অর্থ নাই। যেমন বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এই দেখেন শব্দগুলো, ঠোঁটস্থ এর মানে কি বলেন? ঠোঁটে থাকে যা। মুখস্থ, এটা আমার মুখেই থাকে, আমি মুখস্থ পারি, মানে কি আমার মুখেই থাকে যা। কণ্ঠস্থ, কণ্ঠে থাকে যা। উদরস্থ, পেটে থাকে যা। এই যদি বলি আত্মস্থ, আত্মার মধ্যে যা রয়েছে। গ্রন্থস্থ, গ্রন্থে থাকে যা। গৃহস্থ, গৃহে থাকে, মানে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, অর্থাৎ গৃহে যে থাকে তার হচ্ছে 1 দিন। তাহলে এই শয়থটা অর্থ হচ্ছে থাকা, অর্থ আছে। তার মানে শুধু এই শয়থটাকে বাদ দিলে আগে যে শব্দগুলো পাবেন দেখবেন সেগুলোর কোনো কোনো অর্থ আছে। যেমন ঠোঁটের অর্থ আছে, মুখের অর্থ আছে, কণ্ঠের অর্থ আছে, পদের অর্থ আছে, আছে না? এই জন্য এখানে শয়থ হয়েছে। কিন্তু যখন দেখবেন যেখানে অর্থ নাই সেখানে ত হবে। বলেন তো, ক্ষতিগ্র এর কোনো অর্থ আছে? বলেন, বাধাগ্র এর কোনো অর্থ আছে? যে বলি নেশাগ্র অর্থ আছে? ব্যতি ব্যয় কোন অর্থ আছে? বিন্যায় কোন অর্থ আছে? তার মানে হচ্ছে শয়তটা এটা মূলত সিস্টেমে বিন্যাস, তার সাথে ত যুক্ত হয়েছে। এখন যদি আমি স আর তকে আলাদা করে ফেলি, জিনিসটা অর্থই থাকে না। তাহলে শব্দের অর্থই আপনাকে বলে দিবে, ডাইভার্ট করবে যে আপনি এখানে শয় ত দিবেন নাকি শয় থ দিবেন। আমি সুতরাং একটা আপনাদেরকে কি দেই, এই যে কাজ দেই, আপনারা বলেন এখানে কি দিবেন? মুখস্থ, মুখস্থর মধ্যে কি দিবেন? শয় ত দিবেন নাকি শয় থ দিবেন? উদাহরণটা সবাই লেখেন তো। সুস্থ এর সাথে শয় থ থাকবে? থাকবে না, সুস্থ। হ্যাঁ, গান শুরু অর্থ আছে। হুম, আচ্ছা,
দেখছেন গিফট, হ্যাঁ গিফট আছে, গিফট আছে। আর থাকতে হবে, আর একটু থাকেন এমনি থাকলে ক্লাসটা এনজয় করতেছেন কিনা, এনজয় করতেছেন মনে হচ্ছে প্রতি পড়াতে পড়াতে কিছু না কিছু শিখছি, নতুন নতুন করে নিজেকে আরো একটু আবিষ্কার করতেছেন, করবেন, করা উচিত এরকম করে। আচ্ছা বানান কি দেখেন, বানান আসলে কেন ভুল হয় একটু জুম করব, বোঝা যায় না গলে একটু বলি। দেখেন আমাদের বানান ভুলের কারণ কিন্তু আসলে এই জায়গাটাতে, যে বর্ণের দ্বিধা, ঠিক আছে, যে আমাদের বর্ণগুলোর মধ্যে যদি সব একরকম থাকতো তাহলে বানানে কোনো সমস্যা হতো না। আমরা যদি এই বর্ণগুলোকে ফেলে দিতে পারতাম, দীর্ঘ উসার মধ্যাহ্ন এই যদি ফালাই দিতে পারতাম, তাহলে কি তটস্থ অর্থ কি? তটস্থ মানে হচ্ছে তটস্থ হচ্ছে সতর্ক থাকা, ঠিক আছে, যে তুমি কিন্তু তটস্থ থাকতে হবে, সামনে পরীক্ষা, এখন তটস্থ না থাকলে একেবারে ফেল কিন্তু অবিধারিত। তো সেটাই বলতেছি যে পরীক্ষা যদি একটা ভালো কোর্স, ভালো একটা আয়োজনের সাথে না থাকলে, ভালো একটা গাইডলাইনে না থাকলে, তটস্থ না থাকলে আবারও খারাপ করার সমূহ সম্ভাবনা রয়েছে। তারপরে দেখি এই যে এই বর্ণদ্বিধা না থাকলে ভাইয়া আমাদের কি হইতো না, আমাদের কিন্তু কোনো সমস্যা হইতো না, বাংলা বানানে সমস্যা হতো না। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে বাদ দিয়া দেখ না বাদ দিয়া, তাহলে তো আর আমাদের এই যে এই ঝামেলাগুলো লাগে না, হ্যাঁ, যে বানানের সমস্যা হয় না। আসলে বানান দেওয়া কেন যাচ্ছে না, আমাদের এই যে এই বর্ণগুলো আছে না, এই যে যে এই যে যেগুলা বেস্তি, এই যে অশান্তি, হ্যাঁ, সমস্ত সমস্যার গোড়া এই শব্দগুলো, এরকম 13টা শব্দ, 13টা বর্ণ আমরা নিয়ে আসছিলাম সংস্কৃত থেকে। সংস্কৃত অর্থাৎ ওই যে সংস্কৃতের বর্ণগুলো যখন লিখেছিল, কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে যদি তখন ফালাই দিত তাহলে আজকে গ্যাঞ্জামটা থাকতো না, তখন সে ফালায় নাই, এই জন্য গ্যাঞ্জামটা কিন্তু এখন রয়ে গেছে। এই বর্ণগুলো সংস্কৃত, এখানে অনেক কিছু জানার আছে, এগুলো সংস্কৃত বর্ণ বলেই কোন বিদেশি শব্দের মধ্যে এই বর্ণগুলো হয় না, ঠিক আছে। তো এই জন্য এগুলো ফালানো যাচ্ছে না। আপনি যেমন আপনার প্রাক্তনের স্মৃতি ভুলতে পারেন না, যত কিছুই হোক মনে পড়েই যায়, ঠিক আমাদের বাংলা বানানের এক অবস্থা। আমরা বাংলা একাডেমি যত চেষ্টা করুক যে আমরা এই বর্ণগুলো ফেলে দিব, ফালাইতে পারে না, বারবার করে প্রাক্তনের কথা মনে পড়ে যায়, কারণ এই শব্দ দিয়ে, এই বাক্য দিয়ে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, মোশাররফ, বঙ্কিম, শরৎ কত কত বাক্য শব্দ লিখে ফেলছে। এখন যদি এগুলো ফালায় দেই আমাদের পুরো সাহিত্যকে ন্যাংটা ন্যাংটা লাগবে, ঠিক আছে। এই জন্য এগুলোকে ফালায় দেওয়া যায় না, রাখতেই হয়। এরপর আছে ধ্বনি দ্বিধা। এটা কি? এটা হচ্ছে ওই যে প্রথম যেটা বলা, এটা হচ্ছে কি, যে ইয়ার মতন, মানে আমার ফেসবুকে তো অ্যাড আছে, তুমি আর আমার কি জানি কথাই বলি, এটা ছিল না, আমি আসলে বুঝতে পারি না, এটা সব আমার অ্যাড আছে, এইগুলো দিতে দাও, ইয়ে করো, এই যে ইয়ে করো, মানে আমার তো খুঁজে দেবো, আমার দেখা যাইতেছে, তুমি আমাকে খুঁজে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, কি বলতেছিলাম, বাংলা বলে আছে কি, বাংলা বলে আছে কি মানে বুঝলাম না। ইনশাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মুখস্থ শখ। আচ্ছা দেখ, এই ধ্বনি দ্বিধা, এই বর্ণগুলো হচ্ছে মানে এইটা হইতেছে এরকম যে বউ আর শালী প্রায় একই রকম, এই জন্য বেশি সমস্যা হয়। এটা বউ আর শালী একই রকম না, এটা হলো বউ আর শালী জমজ, এই জন্য প্যাঁচ বেশি লাগে। কিন্তু এখানে বউ আর শালী জমজ না, অর্থাৎ সামনে দিয়ে প্যাঁচ না লাগলো, পেছন থেকে প্যাঁচ লাগে, অর্থাৎ চেহারাটা একটু বয়সে কম বেশি হলেও একটু কনফিউশন হয়। যেমন হচ্ছে গ ঘ, ঘর নাকি ঘর, আমরা বলি কি হঠাৎ নয় হঠাৎ, এই যে কিছু সমস্যা কিন্তু করে ফেলি। তো এই জন্য বানানো কিছু ভুল হয়, উচ্চারণ করি ভুল, এই যে বানানো করে ফেলাই ভুল। তো উচ্চারণ ভুল করেন না, বানানো ভুল হবে না। আর একটা সমস্যা হচ্ছে বলার সাথে লেখার ভিন্নতা, আমরা বলি একটা, লেখি আর একটা। ইংলিশে লেখি হচ্ছে নলেজ, কিন্তু হাবি যাবি কত কিছু লেখা থাকে, কে এন ও ডাব্লিউ ই ডি জি, আরো কত কিছু। এই যে নলেজ, এই নলেজের মধ্যে দেখেন কের উচ্চারণ নাই। তো আমাদের বাংলা ভাষা এরকমই, লেখছেন শ্বশুর, হুদায় নিচেটা ব দিয়ে রাখছেন কেন, পরিপক্ক নেন বটা দেওয়া আছে। তারপরে দেখেন সত্য সত্য সত্য, দেখেন তিনটার উচ্চারণ কিন্তু এক, কিন্তু লেখছি কিন্তু তিনটা জিনিস। আচ্ছা ঠিক আছে যান,
আচ্ছা ঠিক আছে, আর বেশি না, সময় নাই, আর হচ্ছে 10 মিনিট সময় নিব। 10 মিনিটের মধ্যে আমরা কি বলবো যে আপনাদের কি করার, এই তো আমাদের সাথে চলে আসার, ঠিক আছে, এই আমাদের জার্নির সাথে প্রায় অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সুতরাং সবার সাথে 100টা ক্লাস করে, 100 ক্লাস করে, 100টা এক্সাম দিয়ে, ঠিক আছে, এবং যখন তখন প্রিপারেশন নেওয়া যাবে। ক্লাসে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু পরে তাহলে দেখে নিলেন, সেইভাবে হোক পড়তে পারবেন। ক্লাসে পড়া ক্লাসে শেষ করবেন, এবং কি পিডিএফ থাকবে, নোট পাবেন, এবং যেভাবে পড়াচ্ছি এরকম করেই গবেষণামূলক প্রতিটা টপিক ভিত্তিক নোট থাকবে। এমন কোন টপিক বাদ নাই যে টপিকে নোট থাকবে না। হতে পারে যে টপিকটা অনেক দুর্বোধ্য, প্রশ্ন বেশি হয় না, কিন্তু সেটারও আমরা দিব। কেউ না কেউ তো পড়বেন, যেই পড়বেন, অর্থাৎ সার্ভিসে 100% থাকবেন। তারপরে সেটাখানে বলে দিব কোনটা কত গুরুত্বপূর্ণ, সেভাবে পড়তে পারবেন। তো সুতরাং এই যে সর্বশেষ আমি এখনই এই সময় 5 মিনিট সময় দিলাম, সবাই ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার পর আমি ওই যে স্পিল যে হুইল সেখানে দিব। ভর্তি হওয়ার পর ডান লিখতে হবে। আমি এখানে লিখতে পারছি এম ডে কাউসার মিয়া, আমি সেই কাউসার মিয়ার নামটা লিখে ফেলি। হুম, কাউসার মিয়া। হয়েছে, আসছে। হ্যাঁ, হুম, ঠিক আছে, একটা নাম পাওয়া গেল। আর কে, দ্রুত লেখেন। লিখিত হতে চাই, তুমি শুধু আমার লিখিত ভর্তি হতে চাই। আচ্ছা, ক্লাস শেষ। কোর্স সম্পর্কে বলে এমডে ইমরান। হ্যাঁ, কোর্স বলতে আমাদের 3টা কোর্স। একটা হচ্ছে ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স, এখানে 70টার পর্যন্ত ক্লাস পাবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। হুম, এই যে আমাদের হচ্ছে এখানে এই একটা হচ্ছে ইংলিশ কোর্স, প্রায় কি 70টার মতন ক্লাস পাবেন। 70টার মতন ক্লাস, আগের পূর্বে যে ক্লাস সেটা পাবেন, নতুন করে 70টা লাইভ ক্লাস হবে। এবং এই কোর্সে পরবর্তী যদি আবার কোনো কি বলে সার্কুলার চলে, তখন আবারও ক্লাস হবে। সেই ক্লাসের এই কোর্সের আন্ডারই হবে, যার ফলে আপনার আবার নতুন কথা ভর্তি হতে হবে না। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কোর্স হচ্ছে নিবন্ধন, অনুষ্ঠিত নিবন্ধনের জেনারেল ফুল কোর্স। ফুল কোর্স সব সাবজেক্টিভ, অথবা কমন, এটা সবার লাগবে। এই সাবজেক্টিভ কোর্সে মাত্র কি 1199 টাকা, ঠিক আছে, এই লাইভ চলাকালীন। না তো 3000 টাকা পরে ভর্তি হতে হবে। আর একটা হচ্ছে 2600 টাকা দিয়ে সাবজেক্টিভ কোর্স, অর্থাৎ ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ভূগোল, অর্থনীতি, পরিণীতি, এই যে যেগুলো আছে, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, 2600 টাকা। তো যদি লাইভ চলাকালীন ভর্তি হতে পারেন, তাহলে জাস্ট 1300 টাকা ভর্তি হতে পারবেন। সিম্পল, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করেন, এই নাম্বারে একটা নক দেন, তাইলে হবে। আর কে ডান লেখেন, দ্রুত ডান লেখেন। আচ্ছা দেন দ্রুত, দাঁড়াতে হবে। বিকাশে এখন কালকে দিবেন না, কালকে দিলে তাহলে আমাদের এই খেলা অংশগ্রহণ করা হচ্ছে না। কালকে এটা হয়তো দেখা যাবে, কিন্তু আজকে এই খেলা অংশগ্রহণ করতে পারবেন না। ভর্তি আছি, তাদের কি কোনো ডিসকাউন্ট দিবেন না? হ্যাঁ ঠিক আছে, আমি সোহাগ হাসান গাজী, ঠিক আছে, তো আপনার নামও লিখলাম। হ্যাঁ, আমাদের কোর্সে আছে, এটা আমরা পরে চেকিং দিব। চেকিং দিয়ে তারপরে হচ্ছে যে এখন জিতেও যান, এই চেকিং দিয়ে পাই আপনার কথা ভর্তি হয় না, তাহলে তো হবে না। কিন্তু ইনশাল্লাহ এটা কিনলাম, নামটা কি, গাজী, সোহাগ হাসান গাজী। আচ্ছা, সে লিখলাম সোহাগ হাসান গাজী। হ্যাঁ, অর্থাৎ ভর্তিকৃত যারা রয়েছেন তাদের মধ্যে থেকে এই জিনিসটা করা হবে, ঠিক আছে। হ্যাঁ, মাসুম আহমেদ। আচ্ছা, এই যে ভর্তি হয়ে গেছে মাসুম আহমেদ। আচ্ছা, মাসুম আহমেদের, আপনি মাসুম আহমেদের লাইভে যদি থাকেন তাহলে একটু সাড়া দিবেন।
এবং আপনি আপনার এই নামে, ঠিক আছে, আপনার এই নামে কি করতে পারবেন, কোন একজন বন্ধুকে কি করব, 50% ডিসকাউন্ট নাকি ফুল ডিসকাউন্ট, কি করব, একজনকে আপনি আপনার কোন একজন ফ্রেন্ডকে আপনার এই রেফারেন্সে কি করতে পারবেন, ভর্তি করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, আপাতত একটা কাজ করি, এই 50% দেই। আমরা আগামীকালকে ক্লাসে যখন আরো বেশি উপস্থিত থাকবেন, বা যদি 1000 স্টুডেন্ট উপস্থিত থাকে, সেদিন একদম ইনশাল্লাহ ফুল ডিসকাউন্টে দিব। হ্যাঁ, মৌলভী কোর্স, হ্যাঁ মৌলভী কোর্স আমরা চালু করে ফেলছি। 1300 টাকা যে কোর্সে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, 1300 টাকা। আর ওখানে সাবজেক্টিভ সবগুলো গ্রুপ স্মৃতি সবগুলো ক্লাস করানো হবে, সাজেশন দেওয়া হবে। ঠিক আছে, এখানে কে, কামরুজ্জামান মন্ডল, ডান, লাল লেখা, এই যে কামরুজ্জামান মন্ডল, আচ্ছা, কামরুজ্জামান মন্ডল, কামরুজ্জামান মন্ডল, ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি ভর্তি আছি এমডি নূর সাইদ ইসলাম, ঠিক আছে, এমডি নূর সাইদ ইসলাম, এমডি নূর সাইদ ইসলাম, আচ্ছা, কয়জন হইলো, 5 জন। যাক, আর 5 জন করবো না, করবো। আমি হয়েছি সাজিদা আক্তার, পারুল জিয়া, আচ্ছা ঠিক আছে, পারুল জিয়াটা আগে লিখি, পারুল জিয়া, তারপরে কি বলছেন, সাজিদা আক্তার, হ্যাঁ বলেন, হ্যাঁ কাউসার দিছি, হ্যাঁ কয়টা, আর কে আছেন, পেট বেঁচে ভর্তি আছি, ফারহান সাদিক, 22, আচ্ছা, তাহলে ওই যে ডান লিখতে হবে, ডান লিখতে, আপনার কিভাবে ডিটেক্ট করবো, কিভাবে, লাস্ট নাম্বার 3 ডিজিট বইলা দিয়ে, ঠিক আছে। কি নাম বললেন, মজিদা আক্তার, মজিদা আক্তার, মজিদা আক্তার। যাক, আজকে হচ্ছে বক্তৃতার মধ্যে করতেছি, কিন্তু আমরা পরবর্তী এই সুযোগটা দিক রাখবো না, পরবর্তী যেটা রাখবো সেটা হচ্ছে এই এই লাইভের মধ্যে ভর্তি হইতে হবে। ঠিক আছে, আগে ভর্তিগুলা তো চলেই যাবে, লাইভের মধ্যে ভর্তি হইতে হবে। আজকে ভর্তি হয়েছেন, আচ্ছা, এটা কি মিলে, মনের দামে মন চাই, এরকম কথা হইলে আপনার নাম থাকবে না। আপনার নামটা কি বলেন? আমি আছি শারমিন আক্তার, ঠিক আছে, শারমিন আক্তার, ডান লেখেন শারমিন আক্তার। জাস্ট 10টা নাম নিব, কটা হয়েছে, 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9টা, এই যে আরেকটা হয়েছে, বাস 8টা, বেশি নিব না। আমি আছি কি, এটা আজকে ভর্তি, আজকে সেটা দেখবে, আজকের মধ্যে আমি ভর্তি হতে চাই, সাবজেক্টিভ, ভর্তি হতে চাই না, ভর্তি হয়ে যান, ভর্তি হলে এখানে অফারটা পেয়ে যাবেন। ভর্তি আছে আব্দুল হাকিম সাব্বির, আচ্ছা ঠিক আছে, এই শেষ, সর্বশেষ আব্দুল হাকিম সাব্বির, আচ্ছা, এই যে ডান হয়ে গেছে। এখন এখানে যে 10 জন আছে, এই 10 জন আপনি কোন একটা নাম মেনশন করেন এখানে, যে আপনি এই অফারটা পেলে পরে আপনি এই অফারটা আপনি কোন বন্ধুকে দিবেন, মেনশনটা করেন এখানে। বাস, মেনশনটা ডান হয়ে গেলেই মানে ওই নামটা মেনশন করে ডান লিখে দেন, আমি এখানে স্পিনটা ঘুরাই দিব। ঠিক আছে, স্পিনটা ঘুরাই দিব দ্রুত, এই যে এখানে ক্লিক করলে ঘুরে 4 নামটা পড়বে, একটু দ্রুত মেনশনটা করেন। ভর্তি হয়েছি মাজেদা পারভিন, নাম কি দিছি, মাজেদা পারভিন, নেই মনে, যাক সময় শেষ হয়ে গেছে, আবার অন্যদিন আবার নিবনে। উম্মে জান্নাত, অনেকগুলো তো আছে, আফরোজা জামান, আমি আছি, অনেকই তো নাম দেখতেছি। দেন সবাই তো একটা মেনশন করেন, একটা মেনশন করে দেন যে ইয়া, আচ্ছা ঠিক আছে, মেনশন করতে হতো, আমি এই 3টা নাম নিয়ে নিই, যেহেতু অনেকের নিচে, কেউ মন খারাপ করবেন। উম্মে জান্নাত, তারপরে আছেন কে, মাজেদা পারভিন, মাজেদা পারভিন, মাজেদা পারভিনের পর মাজেদা পারভিন, আর কে, এমডি মাজেদা পারভিন, মনের দামে মন চাই না, আমি ভাই নাম বলতে হবে, সাজু ফ্রেন্ড, মেনশনে আসে নাই, ঠিক আছে, ওকে, রাজকর না থাক, এই নাম দেওয়া লাগবে, যাক অন্তত এই সময় বুঝতে পারেন যে ফেসবুকে নাম দেওয়া কেন জরুরি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, রেডি 1 2 3, আছে 1 মিনিট, ঠিক 11টা বেজে যাচ্ছে, আমি ক্লিকটা করে দিব নাকি 11টা বাজলে ক্লিকটা করবো নাকি এখনই করে দিই? আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা যাক, যার নাম আসবে সে পাচ্ছেন সাজেদা আক্তার। ওকে, যারা রাতেই দেন,
ঠিক আছে, হাততালি দেন। সাজিদ আক্তার কে? সাজিদ আক্তার, আমি এটা ভাই একটা ছবি তুলে রাখেন, স্ক্রিনশট রাখি। এই যে সাজিদ আক্তার, আপনি আপনার যে ভর্তি বা রোল বা আইডি বা যেটাই হোক, এটা দিয়ে করবেন, জানাবেন, এবং আপনার রেফারেন্স আপনি আপনার কোনো একজন বন্ধুকে ফ্রি অ্যাক্সেস বা আমাদের যে গ্রুপ আছে সেই এক গ্রুপে অ্যাড নিয়ে নিবেন। ঠিক আছে, তো আর কথা বাকি রইলো না, এই পর্যন্তই থাকলো। আজকে আমাদের এখানে শেষ করছি। আপনারা কি করেন এখনো সর্বশেষ কি আছে, এই যে ভর্তির সুযোগ আছে, আপনারা এখনো ভর্তিটা হয়ে যান। ঠিক আছে, তানহা এতক্ষণ ডান লেখছেন না, যাক মাশাল্লাহ। ওকে, তানহা সুযোগ থাকবে, আমি আপনাকে শুধু আমি কথা দিচ্ছি, তানহাকে আমি পরবর্তী লাইভে আবার রাখবো। ওকে, আসসালামু আলাইকুম।